আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিঈন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে উহুদের যুদ্ধের প্রাথমিক কিছু পরিস্থিতি নিয়ে কথা বলেছিলাম। তো সেখানে আমরা দেখছিলাম যে কুরাইশদের একটা বিশাল বাহিনী, হ্যাঁ, তার বিপরীতে মুসলিমদের ছিল আপনার 1/3, হ্যাঁ, এরকম একটা বাহিনী। তো তারপর আমরা দেখছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কিছু কৌশলগত কিছু উনি স্ট্র্যাটেজি তৈরি করেন যুদ্ধের জন্য। এবং সেই হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবাল আর রুমার একটা উহুদ পর্বতমালার থেকে কিছুটা সামনে একটা ছোট পাহাড়, সেটার উপরে 50 জন তীরন্দাজকে মোতায়েন করেন এবং বিভিন্ন পথগুলাকে আটকে রেখে শুধুমাত্র একটা মাত্র পথকে কুরাইশদের জন্য খোলা রাখা হয়, যেন তারা সেদিক থেকে আসে এবং যুদ্ধে তারা যেন সামনাসামনি যুদ্ধটা হয়। তো এখানে একটা ব্যাপার লক্ষ্য করতে হবে যে আহ, আমরা দেখবো যে মুনাফিকদের সেখানে দলচ্যুত হওয়ার একটা ঘটনা ঘটে। তো আমরা জানতাম যে মুসলিমদের সংখ্যা সেখানে ছিল 1000, কিন্তু এই মুসলিমদের মধ্যে মুনাফিকদের কিছু সংখ্যক লোক ছিল। মদিনা থেকে উহুদ যাওয়ার পথে আব্দুল্লাহ ইবনে উমাই ইবনে সালুল এবং তার সহযোগীরা ধীরে ধীরে পিছু হটতে শুরু করে। হ্যাঁ, তো তারা প্রথমে মুসলিম বাহিনীর পেছনের দিকে যেতে শুরু করে এবং এক পর্যায়ে সেই বাহিনী থেকে পেছনের দিকে আক্ষরিকভাবেই বিচ্ছিন্ন হয়ে যায়। তো তাদের পেছনের দিকে যেতে দেখে সাহাবীরা জিজ্ঞাসা করেন যে তোমরা কোথায় যাচ্ছ? জবাবে আব্দুল্লাহ ইবনে উবাই বলে যে সে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছে, যে কিছু যুবকের কথাই সিদ্ধান্ত নিয়েছে, আমার পরামর্শ গ্রহণ করেনি। সে যখন আমাদের কথা শোনেনি, তখন আমরা কেন আমাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবো? তো এই কথার বা এই ঘটনার মধ্য দিয়ে কিন্তু তাদের চরিত্রের আসল রূপটা তখন মানুষের সামনে প্রকাশিত হয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে আল কোরআনে বলেছেন যে অসৎকে সৎ থেকে পৃথক না করা পর্যন্ত তোমরা যে অবস্থায় রয়েছো, আল্লাহ সেই অবস্থায় বিশ্বাসীদের ছেড়ে দিতে পারে না। সূরা আল ইমরানের 179 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন। তো এভাবে আমরা দেখি যে আব্দুল্লাহ ইবনে উমাই তার ঘোড়ার কাছে চলে যায় এবং তখন সে মানে পেছনে চলে যাওয়ার একটা উপক্রম হয়। সাহাবীদের মধ্য থেকে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম এই মুনাফিকদেরকে প্রথম চলে যেতে দেখেন। হ্যাঁ, এবং তিনি তখন এই আব্দুল্লাহ ইবনে উবাইরের ঘোড়াটার কাছে যান এবং বলেন যে আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, আল্লাহকে ভয় করুন। আর যখন শত্রু আক্রমণ করতে আমাদের দ্বার প্রান্তে, এই বিপদের সময়ে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নিজের দলের লোকদেরকে ছেড়ে চলে যেতে পারেন না। আপনি কি এই প্রতিশ্রুতি দেননি যে আপনি নিজের পরিবারকে যেভাবে রক্ষা করেন, ঠিক সেইভাবেই নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবসময় রক্ষা করবেন? মানে তিনি স্মরণ করে দিচ্ছেন তাকে এই কথাগুলোর মধ্য দিয়ে, হ্যাঁ, এবং আল্লাহর ভয়ের কথা স্মরণ করে দিচ্ছেন, তার মূল্যবোধের কথা স্মরণ করে দিচ্ছেন, যে কিভাবে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে এই যুদ্ধের ময়দানে ছেড়ে চলে যেতে পারেন। তখন জবাবে আব্দুল্লাহ ইবনে উবাই বলে যে যদি আমরা জানতাম যে তারা যুদ্ধ করবে, তাহলে আমরাও তোমাদের সঙ্গে যেতাম, অর্থাৎ আমরা যুদ্ধক্ষেত্র থেকে চলে যেতাম না। কিন্তু আমাদের মনে হয় না যে তারা আদৌ আক্রমণ করবে। মানে এটা একটা জাস্ট এক্সকিউজ সে দিছে, একটা লেম এক্সকিউজ যেটা আমরা বলি, যে এভাবে এগুলো বলে সে ওখান থেকে তার বাহিনী 300 জন লোক সহ সে ওখান থেকে সরে আসছে। তো যখন মুসলিমদের মধ্যে নিজেদের দলের প্রায় 300 জনের একটা বড় অংশকে তারা চলে যেতে দেখতেছে, তখন দুইটা ব্যাপার ঘটে। একটা হচ্ছে যে এই 300 জন লোকের বিরুদ্ধে কি করা যায়, মুসলিমরা নিজেদের মধ্যে আলোচনা শুরু করে। এক একদল বলতেছে যে আমাদের মদিনায় ফিরে গিয়ে আগে এই বিশ্বাসঘাতকদের শাস্তি করা উচিত, তারপরে আমরা আবার এসে ওদের যুদ্ধ করব। হ্যাঁ, অন্য দল বলতেছে যে না, আমরা আগে কুরাইশদের বিরুদ্ধে লড়াই করব, তারপরে ফিরে গিয়ে ওদের বিষয়ে যা করা দরকার তা করবো। মানে একটা কনফ্লিক্টিং সিচুয়েশন তৈরি হয়ে গেছে যে এখন এখন কি করণীয়। হ্যাঁ, যে এরা আমাদের ছেড়ে চলে যেতেছে, এটা তো বিশ্বাসঘাতকতাই হচ্ছে। তো এরই মধ্যে এই মতপার্থক্যের বিষয়ে অবশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিছুটা তিরস্কার করেছেন। এটা সূরা নিসার 88 নম্বর আয়াতে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কিভাবে মুনাফিকদের ব্যাপারে তোমরা দুই দলে বিভক্ত হয়ে গেলে, যখন স্বয়ং আল্লাহ তাআলাই তোমাদের কৃতকর্মের জন্য তাদেরকে ঘুরিয়ে দিয়েছেন। মানে ওই সময়ে যে প্রাইম ফোকাস হওয়া উচিত ছিল, সেখান থেকে কোনোভাবেই কি তাদের কিন্তু অন্য কিছু চিন্তা করার কথা না। প্রাইম ফোকাস কি, যে কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সেটা আবার বলেছেন। তো মুনাফিকদের ব্যাপার নিয়ে তোমাদের নিজেদের একতা বিসর্জন দিও না। যদিও এখান থেকে ঝগড়া বিবাদের ব্যাপার ছিল না, কিন্তু যুক্তিতর্ক সহকারে আলোচনা, এই সবকিছুই কিন্তু আল্লাহ তবু আল্লাহ সাহাবীদেরকে তা থামাতে বলেছিলেন।
আচ্ছা, এখন যেটা আমরা বুঝতেছি যে একটা আমরা দেখলাম যে একটা বড় গ্রুপ, হ্যাঁ, যে আব্দুল্লাহ ইবনে উবাই এর নেতৃত্বে চলে গেল। এখন আরো দুইটা গ্রুপ ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই সহ অনেককে চলে যেতে দেখে আনসারদের কিছু লোক দ্বিধায় পড়ে যান। এদের মধ্যে আউসের বনু হারিসা গোত্র এবং খাজরাজের বনু সালামা গোত্র, এই আরো দুইটা গ্রুপ, এরা কনফিউশনে পড়ে যায়, আমরা কি করবো, আমরা কি চলে যাব, অলরেডি লোক সংখ্যা কমে গেছে, হ্যাঁ মানে কি করা উচিত, এই নিয়ে তারা একটা ডাইলেমার মধ্যে ছিল। শেষ পর্যন্ত তাদের মধ্যকার শক্ত ইমানের মুসলমানদের চেষ্টায় এই দুই গোত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থেকে যায়। আল্লাহ তাদের কথা পবিত্র কোরআনে এভাবে বলেছেন, সূরা আলী ইমরানের 122 নম্বর আয়াতে, যখন তোমাদের মধ্যে দুই দলের সাহস হারাবার উপক্রম হয়েছিল তখন আল্লাহই ছিলেন উভয়ের সহায়ক, আর মুমিনদের উচিত আল্লাহর উপরই নির্ভর করা। হ্যাঁ মানে তাদের এই মনের অবস্থাটা যখন দুর্বল হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কিন্তু আসলে তাদেরকে এই পরিস্থিতি থেকে উত্তরণ করিয়েছেন। এবং পরবর্তীতে তারা কিন্তু এই বিষয়টা নিয়ে গর্ব করতো, হ্যাঁ যে আল্লাহ তাদের সাহায্য করেছেন, এই বিষয়টা যুদ্ধ পরবর্তী সময় তারা আবার এটা নিয়ে গর্ব করতো। আচ্ছা, এখন তাহলে আমরা দেখছি লোক সংখ্যা দাঁড়িয়েছে কত, 700 জন মুসলিম যারা যুদ্ধ করবে 3000 জন কুরাইশদের বিরুদ্ধে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পরিকল্পনাটা ছিল সেই পরিকল্পনা অনুযায়ী তিনি কিন্তু যেটা করলেন যে আমরা জানি যে উম, রাস্তাটাকে ন্যারো ডাউন করে নিয়ে আসা হয়েছে এমন ভাবে যে শুধুমাত্র সামনের দিক থেকে কি যখন উম, বাহিনীটা আসবে, সামনের 300 ফিটের মতো জায়গা ছিল, যে এখান থেকে 300 মিটারের মতো জায়গা ছিল যে এখান থেকে তারা আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৌশলটা এটা ছিল এরকম যে শিবির স্থাপন করে যার চারদিকের মধ্যে 3 দিকই পাহাড় দ্বারা পরিবেষ্টিত ছিল, এমন জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ক্যাম্পটাকে স্থাপন করেন যেখানে তিনটা জায়গায় পাহাড় দিয়ে ঘেরাও ছিল, শুধু একটা মাত্র ওপেনিং ছিল, যেরকম আপনারা এই ছবিটা তো দেখতে পাচ্ছেন যে শুধু একটা ওপেনিং আছে রাস্তাটা আসার। আর এরপরে জাবাল আর রুমা, একটা যে উন্মুক্ত দিকটা ছিল সেই দিকেই ছিল ছোট একটা পাহাড় জাবাল আর রুমা, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন সেরা এবং অভিজ্ঞ তীরন্দাজদেরকে মোতায়েন করেন। এবং তাহলে শুধু জায়গা গ্যাপ ছিল 300 মিটারের মতো একটা জায়গা যেখানে তারা ওপেন যেটা ব্যাটল হবে, যুদ্ধ হবে সেটার জন্য। এখন এখানে একটা ব্যাপার দেখেন যে আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তীরন্দাজদেরকে কি বলেছিলেন, তার আদেশটা কি ছিল তীরন্দাজ বাহিনীর প্রতি। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের বর্ণিত বর্ণনা অনুসারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তীরন্দাজদেরকে বললেন, তোমরা তীর নিক্ষেপের মাধ্যমে আমাদের সবাইকে রক্ষা করবে, কারণ শত্রু পক্ষের ঘোড়াগুলো তীর দেখে কখনোই এগিয়ে আসবে না, কারণ ঘোড়ার উপরে যখন তীর চালানো হয় তখন ঘোড়াগুলো সামনে আগাইতে ভয় পায়। যদি তোমরা এমনও দেখতে পাও যে পাখিরা আমাদের মৃতদেহগুলো খাচ্ছে, তবুও আমি তোমাদেরকে না ডাকা পর্যন্ত তোমরা তোমাদের জায়গা ছেড়ে যাবে না। ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন, একদম ক্লিয়ার ইনস্ট্রাকশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের জবানিতে এই কথা তাদেরকে বলছে যে তোমরা যদি এমনও দেখতে পাও যে পাখিরা আমাদের মৃতদেহগুলোকে খাচ্ছে, তবুও আমি তোমাদেরকে না ডাকা পর্যন্ত তোমরা তোমাদের জায়গা ছেড়ে যাবে না। হুম, যুদ্ধে আমাদের হার জিত যাই হোক না কেন, তোমাদের নিশ্চিত করতে হবে যেন শত্রুরা আমাদের পেছন থেকে আক্রমণ করতে না পারে, আর আমি তোমাদেরকে কিছু না বলা পর্যন্ত তোমরা তোমাদের জায়গাতেই থাকবে। হ্যাঁ, তার মানে 2 বার 3 বার কিন্তু এই কথাটা রিপিট হয়েছে যে তোমরা তোমাদের জায়গায় থাকবে, আমি না ডাকা পর্যন্ত তোমরা এখান থেকে নড়বে না। তো এখানে এদের ভূমিকাটা ছিল সত্যি অনেক গুরুত্বপূর্ণ। আমরা দেখব পরবর্তীতে যে এই ভূমিকাটা থেকে তারা কিন্তু আসলে মানে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমান্ড যেটা দেওয়া ছিল সেটা তারা মানেন নাই, হ্যাঁ, এবং তারা এটাকে লাইটলি নেওয়ার কারণেই কিন্তু পরবর্তীতে এই যুদ্ধের মোড়টা ঘুরে যায়। তা সেটাতে আমরা যাব, তার আগে আমরা কিছু হাইলাইটস এখানে বলি। যেমন এখানে একজন সাহাবাইয়ের কথা বলা হচ্ছে, আবু দুজানা ওনার নাম, হ্যাঁ আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য সবাইকেই তো অনুপ্রাণিত করলেন। তো তখন তিনি নিজের তলোয়ারটা বের করে বললেন, কে আমার এই তলোয়ারটা নিয়ে যুদ্ধ করবে। সবাই একযোগে বলে উঠলো যে হে আল্লাহ রাসূল, আমি নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তলোয়ার সবাই নিতে চাচ্ছেন। তো এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, কে এর হক অধিকার আদায় করে এটা আমার কাছ থেকে নেবে। তখন সাহাবীরা কথাটা ভালোভাবে বুঝতে পারলেন না। তাদের মধ্য থেকে আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, তলোয়ারের আবার হক কি? তখন জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যতক্ষণ না তলোয়ারটা ভেঙে যায় বা অকেজো হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটা দিয়ে লড়াই চালিয়ে যেতে হবে।
তখন আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে বলেন, হে আল্লাহ রাসূল, আমি সেই হক আদায়ের প্রতিশ্রুতি দিয়েই এই তলোয়ারটা নিতে চাই। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন অকুতোভয় যোদ্ধা। জাহেলী যুগে তিনি ফাইটিং মেশিন হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। তার লাল রঙের একটা বিশেষ পাগড়ি ছিল যাকে বলা হতো মৃত্যুর পাগড়ি। মানে খুবই স্ট্রং একজন ফাইটার ছিলেন। তো তলোয়ারটা নিয়ে তিনি সদর্পে হেঁটে বেড়াতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ার বলে কথা। যেটা কিনা তিনি মানে গর্ব করে উনি হেঁটে যেতে লাগলেন যে কুরাইশরা যেন তাকে দেখতে পায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন যে বিশেষ সময় এবং বিশেষ স্থান ছাড়া এই জাতীয় ভঙ্গিতে হাঁটা চলা করা আল্লাহ তাআলা পছন্দ করেন না। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এরকম গর্ব করে হাঁটা, দম্ভ করে হাঁটা পছন্দ করেন না। কিন্তু এই কেসটা আলাদা ছিল। এই কেসটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বিশেষ সময় এবং বিশেষ স্থান ছাড়া, মানে এক্সেপ্ট দিস প্লেস এবং দিস কেস। আচ্ছা, এখন আমরা আরেকটা যেটা আসি যে আহ, যুদ্ধ শুরু হওয়ার এখনো কিন্তু মানে এখনো সামনাসামনি ফ্রন্ট লাইন যুদ্ধটা শুরু হয় নাই। তো এই মানে মানুষদেরকে মানে ডিপ্লয়মেন্ট করা হচ্ছে, বিভিন্ন জায়গায় জায়গায় সেট আপ করা হচ্ছে এবং যা আদেশ করা হচ্ছে, প্রস্তুতি নিচ্ছে। তো এরই মধ্যে ওই কুরাইশরাও কিন্তু বসে নাই, তারা কিন্তু অনেকটা ঘুরে আসছে। পুরা মদিনা ঘুরে পেছন দিয়ে, পাহাড়ের পেছন দিয়ে তাদেরকে আসতে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্ল্যানিংটা এরকমই ছিল যে তারা সোজাসুজি আসতে পারবে না। উহুদের প্রান্তরে যদি আসতে হয় তাদেরকে, তাহলে ওই পাহাড়ের পেছন দিয়ে ঘুরে আসতে হবে। তো এরকম একটা, তো এটা আরেকটা বিহাইন্ড স্ট্র্যাটেজি ছিল যে ওইটা করতে তাদের আরো টায়ার্ড হয়ে যাবে। তাদের সোলজার বাহিনী কি এতটা পথ আবার পুরা মদিনা ঘুরে হেঁটে হেঁটে আস্তে আস্তে তারা কিছুটা টায়ার্ড হয়ে যাবে। তো এখানে আমরা দেখি যে তারপরও তারাও ফন্দি করতেছে নানা রকম, তারাও বসে নাই। তারা বলতেছে যে যুদ্ধ শুরুর আগে কুরাইশরা মুহাজিরদের থেকে আনসারদেরকে আলাদা করার চেষ্টা করে। মানে আমরা যেটা আহ, জানি যে ডিভাইড এন্ড রুল, এরকম একটা স্ট্র্যাটেজি তারা নেওয়ার চেষ্টা করে যে মুহাজিরদেরকে সরায় আনার চেষ্টা করে। তো আবু সুফিয়ানের এক দূত মুসলিম বাহিনীর কাছে এসে চিৎকার করে বলে যে হে মদিনার লোকেরা, আবু সুফিয়ান আমাকে পাঠিয়েছে। সে বলেছে আমাদের মানে যারা কাজিন আছে, মানে আমাদের যারা রক্ত সম্পর্কে আত্মীয় আছে, তাদেরকে তোমরা আমাদের কাছে হস্তান্তর করে ফিরিয়ে দাও। আর তোমাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো ইচ্ছাও আমাদের নাই। হ্যাঁ, মানে এরকম যে আমাদের যারা আত্মীয় স্বজন আছে, যারা মক্কা থেকে আসছে, তাদেরকে আমাদের কাছে দিয়ে দাও, তোমরা তোমাদের মতো চলে যাও, আমরা আর যুদ্ধ করবো না। তো মুসলিম বাহিনীতে আনসাররাই ছিল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ। হ্যাঁ, আনসাররা অনেক সংখ্যাগরিষ্ঠ ছিল। আবু সুফিয়ানের দূতের মুখে এমন কথা শুনে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ত্যাগ করে যাইতে বলার দুঃসাহস দেখানোর জন্য ওই কুরাইশদেরকে অপমানজনক ভাষায় তারা গালমন্দ করেন। এখানে একটা কথা যে একজন মুসলিমদের জন্য কিন্তু এই যে অসৌজন্যমূলক কথাবার্তা বলা সমীচীন না, কিন্তু বুঝতে হবে ওটা যুদ্ধের ময়দান ছিল এবং তখন পরিস্থিতিটা কিন্তু খুবই উত্তপ্ত। তো আবু সুফিয়ানের দূত যখন অপমানিত হয়ে কুরাইশ শিবিরে ফিরে গেছে, তখন তাদেরই আরেকজন বলে যে এই বিষয়টা আমাকে দেখতে দাও, কি করতে হবে তা আমি জানি। তো এই ব্যক্তি হচ্ছে আব্দ আমর ইবনে সাইফি ওরফে আবু আমির আল রাহিব। ইন শর্ট আমরা বলতে পারি আবু আমির আল রাহিব। তো রাহিব অর্থ সন্ন্যাসী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের আগে সে ছিল আউসের অন্যতম শ্রদ্ধাভাজন একজন নেতা। কিন্তু আউস এবং খাজরাজের মধ্যে সংগঠিত গৃহযুদ্ধের পরে মানে তাদের মতো এরকম সম্মানজনক কয়েকজন নেতাই মাত্র বেঁচে ছিল। তো তিনি আর কি খুব গর্ব করে বলতেছেন যে আমার লোকেরা আমাকে কিভাবে সাপোর্ট করে দেখো, আমি বললেই কাজ হবে। তো এরপরে সে এই কথা বলে আনসারদের কাছে সে যায় এবং সে বলে, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আমি আবু আমির। এইটুকু বলার পরই, সে কোনো প্রস্তাব দেওয়ার আগেই আনসাররা বলে উঠলেন যে তোমার উপর আল্লাহর অভিশাপ করুক, তুমি জীবনে যেন কখনো সুখের দেখা না পাও। মানে কার্স করতেছে আর কি ওরা, যে তুমি তো আবু আমির আল রাহিব না, তুমি হচ্ছে আবু আমির আল ফাসেক। হ্যাঁ, তো এখানে আনসাররা তাকে রাহিব বা সন্ন্যাসী নামের বদলে ফাসিক বা দুষ্ট ব্যক্তি বলে সম্বোধন করেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঘৃণার বশবর্তী হয়ে সে নিজের সম্প্রদায়ের লোকদের ফেলে পালিয়ে গিয়েছিল। মানে আনসাররা কিন্তু তখন খুবই স্ট্রং একটা ইমানের পরিচয় দিচ্ছেন এবং তারা মুহাজিরদের হয়ে তারা কিন্তু রিপ্লাই দিতেছেন সবগুলা। হ্যাঁ, তারাই রিপ্লাই দিতেছে এবং এই লোকের প্রপোজাল আসার আগেই তারা তাকে একদম মানে অপদস্থ করে দিছেন। এবং সে এতটাই হতভম্ব হয়ে পড়ে যে সে যা বলতে চেয়েছিল তা তো বলতেই পারে নাই। এবং আবু সুফিয়ানের কাছে গিয়ে সে রিপ্লাই বলতেছে যে আমার লোকেরা কোনো রোগে আক্রান্ত, আমি জানি না তাদের কি হয়েছে। হ্যাঁ, তো এইভাবে একটা কেস গেল, মানে তাদের যে প্লটিংটা বা চক্রান্তটা ছিল এটা সাকসেসফুল হয়নি।
এখন আসেন আমরা দেখি যে যুদ্ধটা শুরু হয়েছে কিভাবে, ফার্স্ট যে স্ট্রাইকটা আসছে কিভাবে। তো যুদ্ধে তখন একটা নীতি ছিল, নীতিটা ছিল এরকম, যেটাকে বলা হয় মুবারাজা, যে দুই পক্ষ থেকে একজন একজন সামনে আসবে, তাদের মধ্যে প্রথম ফাইট হবে, তারপরে দলগতভাবে এরা যুদ্ধে অবতীর্ণ হবে। তো এর মধ্যে কুরাইশরা প্রস্তুতি নেয় এবং পুরুষদের উদ্ধত করতে তাদের নারীরাও মাঠে নেমে পড়ে। তারা পুরুষদেরকে বলে যে তোমরা যুদ্ধে হেরে গিয়ে ফিরে আসো, তাহলে আমাদের কাছ থেকে তোমরা কিছুই পাবে না। মানে তারা তাদের কোন রকম ভাবে ইয়া করবে না আর কি, আহ সাপোর্ট করবে না। তো এভাবে তারা নানা রকম উদ্ধৃতকরণ এবং প্রচারণা করে, গান বাজনা করে, তাদেরকে মোটিভেট করে এভাবে। তো মুবারাজা শুরু হয়। মুবারাজাটা কি? মুবারাজা আমরা বললাম যে তালহা ইবনে আবি তালহা এবং আলী ইবনে আবি তালিবের মধ্যে এই যুদ্ধের প্রথম মুবারাজাটা শুরু হয়, উহুদের যুদ্ধে। কুরাইশদের পক্ষ থেকে তালহা বেরিয়ে এসে বলল, কে আছো আমার সাথে লড়াই করবে? আর আলী ইবনে আবি তালিব উঠে দাঁড়িয়ে বললেন, আমি লড়াই করব। তো তালহা পুরা শরীরে বর্ম পড়েছিল, এমনকি তার হাত, শরীরের অন্যান্য অংশ ঢাকা ছিল। অন্যদিকে আলীর এসব কিছুই ছিল না। তার সম্মুখ যুদ্ধ করার মতো দূরত্বে পৌঁছার সঙ্গে সঙ্গে তালহা তার তলোয়ার চারিদিকে ঘোরানো শুরু করলো। মানে আপনি সিনারিওটা শুধু চিন্তা করেন, একদিক থেকে তালহা আসতেছে কুরাইশদের পক্ষ থেকে, আর এই পাশ থেকে মুসলিমদের পক্ষ থেকে আলী রাদিয়াল্লাহু আনহু আসতেছেন। এখন দুজনের ফ্রন্টাল যুদ্ধ হবে। তালহা একদম বর্ম দিয়ে সুসজ্জিত, তার হাত পর্যন্ত ঢাকা ছিল। হ্যাঁ, শরীরের অন্যান্য অংশ এবং হাতও বর্ম দিয়ে ঢাকা ছিল। আর আলীর এসব কিছুই ছিল না। তো এখন আলী ছিলেন অনেক ক্ষিপ্র একজন, মানে অনেক স্ট্রং, এবং ক্ষিপ্র বলতে কি বোঝায়, মানে ভেরি ফাস্ট, ভেরি ফাস্ট, হি ওয়াজ ভেরি ফাস্ট। তো তালহা কিছু করার আগেই আলী তার তলোয়ার উন্মুক্ত করে তাকে আঘাত করেন। এবং আঘাত করবেন কোথায়? বর্ম দিয়ে ঢাকা পুরাটা, হাতও ঢাকা। তো আলী কোথায় আঘাত করলেন? তালহার পুরো শরীর উরুর পর্যন্ত বর্ম দিয়ে মোড়া ছিল, তাই আলী তার উরুর নিচে আঘাত করলেন এবং পা তার শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। সেই ভারসাম্যহীন অবস্থায় সে মাটিতে পড়ে যায় এবং আলী শেষ আঘাতের জন্য তার দিকে এগিয়ে এলে তালহা মিনতি করে বলে যে আমি তোমাকে আত্মীয়তার অধিকার দিয়ে অনুরোধ করছি, আমাকে মেরে ফেলো না। হ্যাঁ, তো এখানে আত্মীয়তা কিভাবে, যে তারা দুজন দুঃসম্পর্কের কাজিন, হ্যাঁ, যেরকম আমরা বলি সেকেন্ড কাজিন বা এরকম। তো তাদের কথোপকথন কেউ শুনতে না পেলেও পর আলী রাদিয়াল্লাহু আনহু তখন মানে বিব্রত বোধ করেন, যে যেহেতু উনি ওনার আত্মীয়তার সম্পর্কের দোহাই দিচ্ছেন, তো উনি তলোয়ার নামিয়ে ফেলেন এবং তখন ফিরে আসেন। তখন সবাই তাকে জিজ্ঞাসা করে, ফিরে আসার পরে শিবিরা সবাই জিজ্ঞেস করে যে হে আলী, তুমি কেন তাকে হত্যা করলে না? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আত্মীয়তার দোহাই দিয়ে সে তাকে হত্যা না করার জন্য আমাকে অনুরোধ করলে আমি আসলেই খুব বিব্রত বোধ করছিলাম। তো পরবর্তীতে সে তো তালহা তো আহ, যদিও আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে মারা যান নাই, মানে তখন প্রাণে বেঁচে গিয়েছিল, কিন্তু পা কাটার কারণে তিনি যুদ্ধে অংশ নিতে পারেননি এবং আলটিমেটলি তিনি মৃত্যুবরণ করেন। আচ্ছা, এখন আমরা যেটা দেখছিলাম যে যুদ্ধে মুসলিমদের প্রথম দিকে একটা খুবই সুবিধাজনক অবস্থায় ছিল এবং কুরাইশদের উপর তারা মোটামুটি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলে। উহুদের ওই ছোট্ট জায়গার মধ্যে এমনিতেই কুরাইশরা তেমন সুবিধা করতে পারছিল না। আর তাদের এই বেগতিক অবস্থাকে কাজে লাগিয়ে মুসলমানরা অতর্কিত এবং উপর্যুপরি আক্রমণ করে অল্প সময়ের মধ্যেই সুবিধাজনক অবস্থায় চলে আসে। তো প্রথম সিচুয়েশনটা কিন্তু মুসলিমদের পরেই ছিল। তো এখানে একটা ব্যাপার, যে কুরাইশদের পতাকা বহনকারী একটা দল ছিল। আমরা জানি যে পতাকা বহনকারী দলের উপর কিন্তু যে অপোজিট পক্ষের একটা নজর থাকে। হ্যাঁ, কারণ পতাকা ডাউন মানে কিন্তু মানে এরা হেরে গেছে, এরকম একটা সাইন বোঝা যায়। হ্যাঁ, তো সেই কারণেই যে পতাকা বহনকারী দলটার দিকেই কিন্তু তাদের মুসলিমদেরও নজর ছিল, কুরাইশদের পতাকা বহনকারী দলটার দিকে। তো এরাই সবার আগে পালানো শুরু করে। এই পতাকাবাহী দলটাই সবার আগে কি করে, কুরাইশদের যারা পতাকাবাহী দল তারা আগে পালানো শুরু করে। তো আবু সুফিয়ান তাদেরকে বদরের যুদ্ধের কথা স্মরণ করিয়ে দিয়ে বলে, হে বনু আব্দ আল দার, বদরের যুদ্ধে তোমরা পিঠ টান দিয়েছিলে, তার কি ফল হয়েছিল তা তো তোমরা দেখেছো। পতাকা হচ্ছে পুরো সেনাবাহিনীর প্রতীক। তা যদি উত্তোলিত অবস্থায় দাঁড়িয়ে থাকে তাহলে সেনাবাহিনীও দাঁড়িয়ে থাকে, আর যদি তার পতন ঘটে তবে সেনাবাহিনীরও পতন ঘটে। তাই তোমরা হয় পতাকার প্রাপ্য সম্মান দাও, নয়তো ওইটা আমাদেরকে ফিরিয়ে দাও। মানে এইটা ওই গোত্রের উপরে একটা সম্মানজনক একটা ইয়া ছিল, যে তারা সবসময় পতাকা বহন করতো। তো এখন তারা যখন যুদ্ধ থেকে পালিয়ে যাচ্ছে, তখন আবু সুফিয়ান তাদেরকে এটা বলে রিমাইন্ডার দেয় যে বদরের যুদ্ধ তোমরা একই কাজ করছো, পালাই গেছো, এবং দেখো বদরের যুদ্ধের পরিণতি কি হয়েছে। কাজে এখন তোমরা যদি এর হক দিতে পারো দাও, নাইলে আমাদেরকে এই পতাকা ফেরত দাও, মানে এই পতাকার দায়িত্ব তোমরা আর কখনো পাবা না ফিরে।
তো তার মুখে এরকম মানসিক একটা চাপ যখন সে দিল, তখন তারা মানে একটু চ্যালেঞ্জ হিসেবে এটাকে নিল আর কি, পতাকা বাহিনীর দল। এবং তখন তারা বলল যে তুমি দেখবে আমরা এই পতাকাটি নিয়ে কি করি। হ্যাঁ, মানে যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে একজনও জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত এই পতাকা উত্তোলিত অবস্থায় থাকবে। এবং শেষ পর্যন্ত তাদের যে প্রায় 10 জন পতাকা বাহক ছিল তাদের সবাই মুসলিমদের হাতে মৃত্যুবরণ করে। এবং তারা ওই যুদ্ধক্ষেত্রে ছিল আর কি শেষ পর্যন্ত। তো এখানে একটা ব্যাপার বলতে হয় যে কুরাইশদের পতাকাবাহীদের বেশিরভাগই হামজা রাদিয়াল্লাহু আনহুর হাতে নিহত হয়, এবং কয়েকজন আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে এবং আবু দুজানার হাতে নিহত হয়। হামজা রাদিয়াল্লাহু আনহু পতাকাবাহীদেরকেই বিশেষভাবে টার্গেট করেছিলেন। একে একে 10 পতাকাবাহী মারা যাওয়ার পর কুরাইশদের পতাকার পতন ঘটে। নবীজি আর আবু সরি জুবাইর ইবনুল আওয়াম বহু বছর পরে এই হাদিসটা বর্ণনা করেন যে আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তলোয়ারটা দিতে চাইলে আমি তা নিতে চেয়েছিলাম, কিন্তু তিনি সেটা আবু দুজানাকে দিলে আমি কিছুটা মানে কষ্ট অনুভব করি। তাই আমি আবু দুজানার দিকে খেয়াল রাখছিলাম। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তলোয়ারটা তো অনেকজনই নিতে চাইছেন, তো সেটা উনিও নিতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ রাসূল এই তলোয়ারটা কাকে দিয়েছেন? আবু দুজানাকে দিয়েছেন। তো তখন সে একটু মনে কষ্ট পাইছে এবং সে দেখতেছে যে আবু দুজানা কিভাবে তার থেকে বেটার পারফর্ম করে। তো তখন সে বলতেছে যে আমি আবু দুজানার দিকে লক্ষ্য রাখছিলাম, আমি দেখেছি আবু দুজানাকে যেই মোকাবেলা করতে গিয়েছে সেই হেরে গিয়েছে। কুরাইশ পক্ষের একজন মুসলমানদের বেশ অসুবিধায় ফেলেছিল, তাই আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, হে আল্লাহ তাকে আবু দুজানার সামনে হাজির করুন। মানে কুরাইশদের একজন মুসলিমদের জন্য খুব প্রবলেম তৈরি করতেছিল। তো তখন ওই সাহাবী দোয়া করছে যে আল্লাহ তাকে আবু দুজানার সামনে যে মানে ফেলেন। হ্যাঁ, এবং কিছুক্ষণের মধ্যে আবু দুজানা তাকেও ধরাশায়ী করে ফেলেন। এভাবে তিনি তলোয়ারের হক আদায় করেছিলেন। তো ইবনে ইসহাকের বর্ণনায় আছে যে আবু দুজানা বলেছেন, যুদ্ধের মাঠে আমি কুরাইশদের পক্ষে এমন একজনকে দেখতে পাচ্ছিলাম যাকে সবাই বেশ উৎসাহ দিচ্ছিল। আমি মনে মনে বললাম যে আমি এই ব্যক্তিকে যে করেই হোক পরাজিত করব। সেই অনুসারে আমি তার কাছাকাছি গিয়ে তাকে আঘাত করার জন্য তলোয়ার তুলে ধরতেই সে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে নারী কণ্ঠে চিৎকার করে উঠলো। আসলে সে ছিল একজন নারী। এই একজন নারীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নারীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তলোয়ার দিয়ে আঘাত করতে আমি বিব্রত বোধ করলাম। মানে দুজনার রাদিয়াল্লাহু আনহুর হাতে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তলোয়ার, আর উনি ভাবছে যে যেই মহিলাকে সবাই উৎসাহ দিচ্ছে উনি উনি ভাবছে প্রথমে যেটা একজন মানে পুরুষ যোদ্ধা। তো উনি যখন কাছে চলে গেছে তখন ওই মহিলার চিৎকার শুনে ওনার হুশ হয়েছে যেটা তো মহিলা। তো উনি আর তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তলোয়ারটা তার উপর ব্যবহার করেন নাই। তো তখন তাকে সে ছেড়ে দিল। এবং সেই নারী কে ছিল? সে নারী ছিল আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ। ঠিক আছে। তো তখন তারা যখন যুদ্ধটা মুসলমানদের পরের দিকে প্রথম পর্বে যখন মুসলমানরাই জিতে যাচ্ছিল সব দিক থেকে, তখন তারা বলতেছিল যে অনেকেই দেখছে তারা যে এই নারীরা তারা পাহাড়ের দিকে দৌড়ে যাচ্ছে। এবং তখন তারা যখন দৌড়ায় চলে যাচ্ছে তখন তাদের পা এবং গোড়ালিতে যে ব্রেসলেট গুলো সেগুলো দেখা যাচ্ছিল। মানে খুব জোরে তারা দৌড়ায় যুদ্ধের স্থান থেকে পলায় যাচ্ছিল মহিলাগুলা। আচ্ছা, এখন যুদ্ধের মোড় কিভাবে ঘুরলো আমরা সেটা নিয়ে এখন কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের সূরা আল ইমরানের 152 নম্বর আয়াতে এই সম্পর্কে বলেন যে যখন মুসলিমরা তার প্রতি আন্তরিক ও মনের দিক থেকে খাঁটি ছিল তিনি তখন প্রতিশ্রুতি অনুযায়ী তাদেরকে দিয়েছেন, কিন্তু যখন তারা সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে এবং লোভী হয়ে উঠেছে তখন তাদের উপর বিপর্যয় নেমে এসেছে। হ্যাঁ, তো কি কারণে উহুদের যুদ্ধের ক্ষয়ক্ষতিটা শুরু হইলো, বা এরকম এই যে এত এত বড় একটা ডিজাস্টার নেমে আসছে মুসলিম বাহিনীর উপর, এটার কারণটা কি? তো এটার ক্ষেত্রে আমরা দেখি যে যখন কুরাইশদের কুরাইশদের একদম কাবু করে ফেলতেছে মুসলমান বাহিনী, তখন কুরাইশরা কি করতেছে তাদের অস্ত্র শস্ত্র সব ফেলেই এই যুদ্ধক্ষেত্র থেকে দৌড়ায় পালায় যাওয়া শুরু করছে। হ্যাঁ, তো তখন যখন তারা পালিয়ে যাওয়া শুরু করলো যুদ্ধলব্ধ সম্পদ সংগ্রহের জন্য, তখন মুসলমানরা ব্যস্ত হয়ে উঠতেছিল। তারা সম্পদের কোনো কিছুই পান নাই, বরং এই কাজ করতে গিয়ে তারা মহা বিপর্যয় ডেকে আনে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারতেছিলেন যে যুদ্ধ তখনও শেষ হয়নি। মুসলিম পক্ষের পদাতিকরা কুরাইশদেরকে ফেলে যাওয়া সম্পদ সংগ্রহে ব্যস্ত। পদাতিক দল মানে কি? আহ যারা মানে ফিল্ডে ছিল। হ্যাঁ, ফিল্ডে ছিল যারা, তাদের কথা বলা হতেছে যে যারা কুরাইশদের সাথে ফ্রন্ট লাইনার হিসাবে যোদ্ধা হিসেবে ছিল তারা কি করলো? তারা এই গনিমতের মাল বা যেটা রেখে যাওয়া সম্পদ সেটা সংগ্রহ করতে ব্যস্ত হয়ে গেল।
আর তীরন্দাজরা উপর থেকে দেখতেছে যে কুরাইশরা পালিয়ে চলে গেছে, অনেকক্ষণ হয়েছে, 20 মিনিট পার হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু তাদের কাছে কোনো সংবাদ আসতেছে না। তারা যে ওয়েট করতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সংবাদ দিবে যে নেমে আসো, এটা তো আসতেছে না। তো এই অবস্থায় তারা নিজেদেরকে কিছুটা অবহেলিত মনে করলেন যে আমাদের কথা কি ভুলে গেল, এবং নিজেদের মধ্যে তখন একটা তর্ক বিতর্ক শুরু করে দিল। একদল বললেন যে চলো যাই, এখন আমাদের সম্পদ সংগ্রহ করার পালা, মানে সবাই তো নিয়ে নিতেছে, আমরা কেন ওয়েট করতেছি, এরকম একটা ব্যাপার আর কি তাদের মধ্যে চলতেছে। তো অন্য দল বললেন যে না না, এখন আমাদের এখান থেকে চলে যাওয়া ঠিক হবে না। তো এভাবে তাদের মধ্যে একটা বাকবিতণ্ডতা হয়। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তোমরা কি তা ভুলে গেছো? তিনি বলেছেন তোমাদেরকে কিছু না বলা পর্যন্ত তোমরা তোমাদের জায়গাতেই থাকবে। আল্লাহর কসম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম আমার কাছে না আসা পর্যন্ত আমি এই জায়গা থেকে সরবো না। আল্লাহ এই বিষয়টা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন যে তাদের এই যে বাকবিতণ্ডাটা যে হচ্ছিল, হ্যাঁ, তারা কি করতে চাচ্ছে, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 152 নম্বর আয়াতে বলেন যে আল্লাহ তাআলা তোমাদের যে সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি পালন করেছেন। যুদ্ধের প্রথম দিকে মানে তোমরা আল্লাহর অনুমতি নিয়েই তাদের নির্মূল করে যাচ্ছিলে। এমনকি তোমরা যখন সাহস হারিয়ে ফেললে এবং আল্লাহর রাসূলের বিশেষ একটি আদেশ পালনের ব্যাপারে মতভেদ শুরু করে দিলে, আল্লাহর রাসূল যখন তোমাদের ভালোবাসার সেই জিনিস তথা আসন্ন বিজয় দেখিয়ে দিলেন, তারপরও তোমরা তার কথা অমান্য করে সেই স্থান ছেড়ে চলে গেলে। তোমাদের কিছু লোক বৈষয়িক ফায়দা হাসিল করতে চাইলো, অপরদিকে তখনও তোমাদের কিছু লোক পরকালের কল্যাণই চাইতে থাকলো। মানে এখানে তো দুটো গ্রুপ হয়ে গেছে, একদল চাচ্ছে যে তারা গনিমতের মাল হাসিল করবে, আর কিছু সংখ্যক, অল্প কিছু সংখ্যক তারা বলতেছে যে আমরা এখান থেকে যাব না যতক্ষণ না রাসূলের আদেশ আসে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা হাইলাইট করতেছেন যে কিছু লোক পরকালের কল্যাণই চাইতে থাকলো। তারপর আল্লাহ তাআলা এর দ্বারা তোমাদের ঈমান পরীক্ষা নিতে চাইলেন এবং তা থেকে তোমাদের অন্যদিকে ফিরিয়ে দিলেন। তবু আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করে দিলেন, আর আল্লাহ তো মুমিনদের অনুগ্রহ করেন। হুম। তো এই যে তীরন্দাজ বাহিনীর মধ্যে যে এটা আমরা এখন মানে একটা আমরা আইডিয়া করতে পারি এরকম যে 50 জনের মধ্যে 40 জনই গনিমতের মাল সংগ্রহের জন্য চলে যায়, আর 10 জনের মতো পাহাড়ের দিকে থেকে যায়। হ্যাঁ, 10 জন থেকে যায়। তো এইবার কুরাইশদের পক্ষের খালিদ ইবনে ওয়ালিদ দেখলো যে এটাই একটা সুবর্ণ সুযোগ। সে প্রাণ বাঁচানোর জন্য যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে যেতে সুযোগ খুঁজতেছিল, আর এটা তার সামনে একটা বিশেষ সুযোগ হিসেবে সে দেখে। তো খালিদ ইবনে ওয়ালিদ কিন্তু একজন বিচক্ষণ যোদ্ধা ছিল, এবং তখনও সে মানে উহুদের যুদ্ধ পর্যন্ত সে কিন্তু ইসলাম গ্রহণ করে নাই, পরবর্তীতে পরে করেছে, বাট এই সময় সে মানে মুসলিম বাহিনীর বিরুদ্ধে ছিল। তো 40 জন তীরন্দাজকে পাহাড় থেকে নেমে আসতে দেখার সঙ্গে সঙ্গে খালিদের মাথায় চট করে একটা বুদ্ধি খেলে যায়। এর একটা মত অনুসারে খালিদ তার দলবল নিয়ে পর্বত পুরোটা ঘুরে এসে আবার আক্রমণ করে। হ্যাঁ, যেটা আমরা বলতেছি যে কেউ কেউ বলছে এটা হতেছে মানে প্রবাবল যে পর্বতটা পুরো ঘুরে এসে আক্রমণ করে। তবে এখানে আবার অনেকে বলছেন যে না, পর্বতটা ঘুরে পুরাটা যদি আসতো তাহলে তার অন্তত 6 ঘন্টা সময় লাগার কথা। তো অনেকে বলছেন যে সেটা না করে সে কি করছে, সে আহ, মানে দূর থেকে একটু ডান দিকে ঘুরে নিচু একটা গর্তের আড়ালকে ব্যবহার, একটা নিচু গর্তকে আড়াল হিসেবে ব্যবহার করে, এবং তারপর খুব তাড়াতাড়ি ওই পাহাড়ের কাছে চলে আসে অতর্কিত ভাবে, মানে খুব সাডেনলি এই টার্নটা সে নেয়। তখন কতজন কুরাইশ যোদ্ধা ছিল সেই বিষয়ে কেউ নিশ্চিতভাবে বলতে পারে না, তবে ধারণা করা হয় 100 থেকে 150 আহ, বাহিনী নিয়ে খালিদ এভাবে আক্রমণ করে। তো যখন আহ, যে এখন এখন সিনারিওটা আমরা যদি চিন্তা করি, তাহলে দেখেন যে মুসলিম বাহিনী এখন বিচ্ছিন্ন হয়ে আছে। একদল চলে গেছে খালিদের ডান দিকে, মুসলিম শিবির, একদল হচ্ছে খালিদের ডান দিকে মুসলিম শিবির যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করছেন, আর বাম দিকে ছিল গনিমতের সংগ্রহে ব্যস্ত মুসলিমরা। মাঝখানে ছিল ছোট্ট পাহাড়টা, তো খালিদ কি করছেন, মাঝখান দিয়ে ঢুকে গেছে। হ্যাঁ, তো এখন শিবিরে অবস্থানকারী ডান দিকের মুসলিমরা প্রাথমিক পর্যায়ে উহুদ পর্বতের জন্য যে সুবিধা পাচ্ছিলেন, এখন কিন্তু সেটাই এখন তাদের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে। কেন? তাদের তো পেছনে ফেরার কোনো জায়গা নেই, পেছনে তো পাহাড়। তো তারা এতক্ষণ যে সুবিধাটা নিচ্ছিল, এইবার সেটাই কি হয়ে গেছে, খালিদ মাঝখান দিয়ে ঢোকার কারণে এখন তারা ট্র্যাপ হয়ে গেছে পুরো। তাদের আর পেছনে পালানোর জায়গা নেই, পেছনে বহুত পাহাড়। আর বাম দিকের মুসলিমরা যারা ছিল তারা তো ছড়ানো ছিটানো অবস্থায় কেউ রসদ সংগ্রহ করতেছে, এবং আহ, যেটা সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা হয়েছে যে তারা সবাই অস্ত্র ত্যাগ করে গনিমতের মাল আহরণ করতেছে, অস্ত্র নামায় ফেলছে।
হ্যাঁ, মনে করেন যে যে যুদ্ধের যে একটা প্রস্তুতিমূলক ছিল সেগুলো তারা গিভ আপ করছে, গিভ আপ করে মাল সংগ্রহ করতেছে। তো তার মানে তাদের হাতে এখন কোনো অস্ত্র নাই। হ্যাঁ, তো কুরাইশদের পালিয়ে যাওয়ার পরের প্রায় 1.5 ঘন্টা পার হয়ে গেছে। ওরা তো দেখছে যে কুরাইশটা পার হয়ে গেছে, 1.5 ঘন্টা পার হয়ে গেছে। মুসলিমরা ধরেই নিয়েছিল যে এই যুদ্ধে তারা জয়ী হয়েছে, কিন্তু 1.5 ঘন্টার মধ্যেই খালিদ ফিরে এসে আবার আক্রমণ করে বসে। তো এই এখন প্রথম কে দেখছে যে খালিদ যে এরকম দল নিয়ে ফিরে আসতেছে, এটা প্রথম দেখছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা বুঝতে পারি যে সাহাবীরা আত্মতুষ্ট হয়ে যে অবস্থা সৃষ্টি করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাতে মোটেও স্বস্তি পান নাই, এবং তিনি যতটা সম্ভব সতর্ক অবস্থায় পরিস্থিতির উপর নজর রাখছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে নিজের অবস্থান জানিয়ে দেওয়াটা ছিল খুবই বিপজ্জনক। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে প্রাইম টার্গেট, তাই না? ওনার জন্য, ওনাকে যদি মানে শত্রুপক্ষ যদি জেনে যায় ওনার লোকেশন কোথায়, তাহলে তো প্রথম আঘাতটা সেখানেই আসবে। তো এরকম পরিস্থিতিতে যে কেউ যদি হইতো সেই জায়গায়, হ্যাঁ, ওই পরিস্থিতিতে এরকম জায়গায় যে কোনো নেতাই যদি হইতো, সে নিজেকে লুকায় ফেলতো, নিজে পালাই যেত। হ্যাঁ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সাহসী একটা কাজ করলেন। তিনি মুসলিমদেরকে বাঁচানোর জন্য, যেহেতু মানে সবাই যেহেতু এখন আনঅ্যাটেন্টিভ, কেউই খেয়াল করতেছে না যে এখানে এত বড় একটা বাহিনী পেছন থেকে আক্রমণের জন্য ঢুকে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তিনি দাঁড়িয়ে চিৎকার করে বললেন, হে মুসলিমগণ, তোমাদের পেছনে দেখো, তোমরা সাবধান হয়ে যাও, তারা পেছন থেকে আসছে। তো প্রথম অ্যানাউন্সমেন্টটা যে এটা কে দিছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছেন, এবং সাথে সাথে তার লোকেশন কিন্তু আইডেন্টিফাইড হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন কিন্তু ওরা চিনে ফেললো যে উনি এই জায়গায় আছেন। তারপরও কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন? যেন মুসলিমদের মানে নাম্বার অফ ডেথ কম হয়, তাদের উপরে তারা যেন মানে সবাই অতর্কিত ভাবে হামলা করলে তাদের মৃত্যুর সংখ্যা বেশি হবে, তাদেরকে বাঁচানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন। তো এখন শত্রুরা অবস্থান জেনে গেল, কিন্তু এভাবে যদি সতর্ক না করতেন তাহলে হতাহতের সংখ্যা দ্বিগুণ বা তিনগুণ হয়ে যেত। আচ্ছা, এই সতর্কতা পেয়ে কিছু মুসলিম বর্ম পরে অস্ত্র হাতে তুলে নিলেন, এবং আল কোরআনে উল্লেখ আছে যে এই ঘটনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কোট করে দিয়েছেন এভাবে যে, তোমরা কেমন ভাবে পালিয়ে যাচ্ছিলে ও পেছনে কারোর প্রতি লক্ষ্য করছিলে না, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পেছন থেকে ডাকছিলেন। হুম? আচ্ছা, তো এখন যে আকস্মিক যে আক্রমণটা হয় তার জন্য অবশ্যই কি অনেক করুণ এবং দুর্ভাগ্যজনক কিছু মৃত্যু এখানে সাহাবাদের মানে শাহাদাত বরণ হয়। সাহাবাদের মধ্যে এই বিশৃঙ্খলাটা তৈরি হয়, এবং আহ মানে খুবই গুরুত্বপূর্ণ কিছু সাহাবায়ে কেরামের শাহাদাত বরণ হয় এই ঘটনার মধ্যে। তো এর মধ্যে একটা ঘটনা একটু শর্ট করে যদি বলি যে, আবু হুদাইফার বাবা, হ্যাঁ, উনি একদম শেষের দিকে যুদ্ধের মধ্যে আসছিলেন, এবং তাকে মুসলিম বাহিনী মানে সে মুসলিম, আবার মুসলিম বাহিনী তখন তাকে মানে ঘটনার আকস্মিকতা এত বিশৃঙ্খলা ছিল যে তাকে চিনতে পারে নাই। তো মুসলিম বাহিনীর হাতেই এই মুসলিম মানুষটা মৃত্যুবরণ করছে। তো আবু মানে সরি হুদাইফিয়া চিৎকার করে বলতেছিল দূর থেকে যে ওটা আমার বাবা, কিন্তু তার কথা ততক্ষণে মানে কেউ শোনে নাই আর কি, ওনাকে মানে ওনাকে মেরে ফেলছে। তো পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ জয় মানে যুদ্ধের পরবর্তী সময়ে তারা মুসলিমরা এসে যখন তার কাছে ক্ষমা চায়, যে তখন সে উল্টা বলে যে আল্লাহ আপনাদের ক্ষমা করুন, তিনি দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু, মানে উনি ক্ষমা করে দেন এবং এই কথা বলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রক্তমূল্য হিসেবে 100টা উট দান করেন, যেটা নিয়ম অনুযায়ী। তো হুদাইফা এই পুরো সম্পদটাই গরিবদের মধ্যে বিতরণ করে দেন। আচ্ছা, আমার আর আর অল্প কিছু সময় আছে। হামজা রাদিয়াল্লাহু আনহুর ঘটনাটা আমরা একটু বলি যে, হামজা রাদিয়াল্লাহু আনহুকে যে ব্যক্তি নিহত করেছিল তার নাম হচ্ছে ওয়াহশী। হ্যাঁ, সে ছিল একজন কৃতদাস, হ্যাঁ, জুবাইর ইবনে মুতিমের কৃতদাস। তো জুবাইর তাকে বলছে যে যদি তুমি হামজাকে আহ হত্যা করতে পারো তাহলে আমি তোমাকে দাসমুক্ত করে দিব। কেন জুবাইর এটা বলছে? কারণ জুবাইরের চাচাকে হামজা রাদিয়াল্লাহু আনহু নিহত করছিলেন। তো সেই প্রতিশোধ দিতে চাইছিলেন। এক হচ্ছে যে চাচার প্রতিশোধ, আর দ্বিতীয় হচ্ছে তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে চাচার যে স্নেহ সেটা থেকে তিনি দূর করে দিতে চাইছেন, যে সেই যে কষ্টটা সে পাচ্ছে সেই কষ্টটা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও পান, এইটা আর কি তার ভিতরে ছিল। তো পরবর্তীতে ওয়াহশী নিজেই বর্ণনা করছেন, উনি অষ্টম হিজরীতে ইসলাম গ্রহণ করেন। হ্যাঁ, এবং তখন সে বলছে যে কিভাবে সে হামজা দাহনুকে মানে শহীদ করছেন। তো আমরা এই ঘটনাটা ইনশাল্লাহ আবার আমাদের আরো একটা ক্লাস লাগবে, আমরা খুব তাড়াতাড়ি এই ক্লাসটা দিব, এরপর আমরা সূরা আলে ইমরানের বর্ণনায় চলে যাবো ইনশাল্লাহ। তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।